কথা তো একটা মনে পড়ছে, এটা কইলে তা অনেক এলাকায় স্ত্রীর উপরে দাঁড়াইতে আগ তুলে আল্লাহর রাস্তায় এটা কইরাম না। উমরের জমানায়, হযরত উমরের জমানায় এক বেরিয়ে জামাইয়ের লোকে দুর্ব্যবহার করে। তো জামাইয়ে একটু সহজ সরল আর কি, দুর্বল। তো জামাই আর ফিরাইয়া ধরে না। তো জামাই একদিন কইছে, শোনো তুমি যে আমার লোক এমন করতে আসো, আমি যদি উমরের কাছে বিচার দিই তখন কি তা করবা? কদুরে রাখছে কেডা? বিচার দিবে না নাকি? এই কথা শুনলে সে আপনারা আর কথা সত্যি কালবারটা উমর রোদ ডরায় না। তো ওই এলাইছে তো না বাড়িয়া পারে না, বাড়িয়ে উমরের বাড়ির গাড়াত গেছে, গিয়া দাঁড়াই রয়েছে উমর আইলে বিচার দিব। এমন সময় দেহে উমরের ঘরও তুফান চলতে আছে। আর না সারসা আর বিচারে লাগতো না, আমরা তো আসলে তারার তলে ভালো আছি। এই কথা কই আর আনা দিছে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও ঘরেতে পারিস বাড়ির সাথে একবার আইসি জায়গা ডাকিস, কার কাছে আসলেন? আসতাম তো আপনার কাছে। কত জানগাতি কোনো সারছে সারছে কি মনে হয় যে কারণে আসলাম, বুঝইছে তাও কিতা আরে কিতা কইতাম আইসলাম আমার ওয়াইফের ব্যাপারে একটু বিচার দিতাম। আইয়া দেখি আমার গরু তো হুদা গো, আপনার গরু দি দাও দাও। কি বিচার দা এলাকে বুঝবে যে গেতেছে। আচ্ছা আপনি যখন ডাক দিছে তো কথাটা কত জিগাই কইছি কেমন না? আচ্ছা উমর আপনি এত রাগী মানুষ, শয়তান বেড়াই আপনারা দেখলে দৌড় দিয়ালা। হে উমরে আপনার ওয়াইফে আপনার লোক এইরকম করে আপনার সাথে উঠে না? উমরে কই কিতা কইতাম রে, স্যাদ দিলে উঠে না, স্যাদ উঠে কত কিছু করেন না। করতাম লই আটকা একটা কথা মনে পড়ে যাই, আপনারও মনে পড়ে না, মনে করে রাখেন। আমার মহিলাটা যখন আমার সাথে একটু গরম ব্যবহার করে আমারও রাগ হয়, কিন্তু আমি একটা কথা চিন্তা করে আর রাগ হই না। আমি চিন্তা করি এই মহিলাটার বাড়ি কোনো এটা না, মহিলা আমার কাছে বিয়ে বইছে, বিয়ে বসার কারণে মহিলাটা নিজের মা ছাড়ছে। খেয়াল করেন, মহিলাটা নিজের আশা মেহেরার একবার মনে করেন বিয়া করছে মরিসা, মরিসার মাইয়ারায় বিয়া বওয়ার কারণে মা ছাড়ছে, বাপ ছাড়ছে, বাড়ি ছাড়ছে, ঘর ছাড়ছে। যেই বালিশটা মাথা রাখতো এই বালিশটাও হালাই আইছে। শুধু ভাই বোন বেড়াইয়া আফা আফা কইয়া কাঁদছে, কিন্তু তাই বিয়া বওয়ার কারণে আইয়া পড়ছে রাজা মেহার। ও মুসলমান, হযরত উমর কয় এই মহিলারা আমার কাছে বিয়া বইয়া বাড়ি ছাড়লো, ঘর ছাড়লো, মা ছাড়লো, বাপ ছাড়লো, নিজের বালিশটাও ছাড়লো, ভাই বোন ছাড়লো, বাড়ি ঘর ছাড়লো। সব কিছু যদি মহিলারা ছাড়তে পারে, আমি বুঝি মহিলারা রাগ একটু হজম করতে পারি না। আমি বুঝি আমার রাগটা একটু ছাড়তে পারি না, এই জন্য আমি আর রাগ হই না, আঘাত করি না। অমুসলমান, এই ঘটনা ঘটছিল উমরের জমানায়। কইলে তা উমরের ছেলে একবার নেশার কবলে পড়ে গেছে। উনি বুঝে নাই এটা খাইলে যে নেশা হয়ে যাবে, তো এটা খাইছে পরে উমরের ছেলের নেশা হয়ে গেছে। এই খবর উমরের কানে আইসা পড়ছে। উমর তখন অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট। সুবহানাল্লাহ কইতেন না? এই মিষ্টি কুমড়াটারে একটা কূপ দিয়া দুই ভাগ করলে অর্ধেকটার প্রেসিডেন্ট ছিলেন উমর। ৩১ লক্ষ বর্গ মাইল স্থলভাগের প্রেসিডেন্ট ছিলেন উমর। জলভাগ সহ অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট ছিলেন উমর। এই উমরের কানে খবর আইছে আপনার ফুতে নেশা করছে, আপনার ফুতে। ওমর কয় তারে বান্দা নিয়ে আসো। সে ছিল অন্য জায়গায়, তারে বান্দা আনছে, নামাজের আজান দিছে। ওমর কয় তারে মসজিদে নববীর পায়ার লোকে বান্দা রাখো, পিলারের সাথে বান্দা রাখো, আমি নামাজটা পড়ে আসতেছি। খেয়াল করেন, বানান না, কথা না, গল্প না। তাকে মসজিদে নববীর খুঁটির সাথে বাঁধো দড়ি দিয়ে বেঁধে রাখা হলো। নামাজ শেষ হলো, ওমর আসলেন মসজিদের বারান্দায়।
সবাই কানা ঘুষা করতেছে, উমর এত কড়া শাসক, আজ জয়ে দেখা যাবে কড়া কই যায়, ফুতের উপরে বিচার হয়েছে তো, অহনে দেখা যাবে নিজের উপরে বিচার হইলে কি বিচার করে আজ যে আমরা মদিনার মানুষ দেখতাম চাই। ওমরের কানে এই কথাগুলো ঢুকছে। ওমর কোনো শব্দ করলেন না, কোনো প্রতিবাদ করলেন না, কাউকে কোনো কিছু বোঝালেন না। ওমর বললেন, জল্লাদ কই? জল্লাদ বললেন, লাব্বাই ইয়া আমিরাল মুমিনিন। হ্যাঁ ওমর, এই যে জল্লাদ হাজির, চামড়ার চাবুক নিয়ে আসো। মদ পান করলে 80 দোররা। কয় দোররা? কথা কেন, কয় দোররা? আবার উমর বললেন, তার কাপড়গুলো খুলো, গায়ের কাপড়গুলো খুলে ফেলো, পিঠের পাঞ্জাবি খুলে ফেলা হলো। ওমর বললেন, তাকে দৌড়া মারা শুরু করো। উমর নিচের দিকে তাকিয়ে আছেন, চতুর্পার্শ্বে পিন পতন, নিস্তব্ধতা, একটা শব্দ করার সাহস কারো নাই। পর্দার আড়াল থেকে ওমরের স্ত্রী, ওই বাচ্চার মা বসে বসে কাঁদতেছেন। আমার ছেলে ইচ্ছাত করে পিটা মারে। এবার উমরের ছেলে তো জল্লাদ যখন ফিটা দেয়, এদের ন্যায় জুড়ে খিসে আসতে নমুনা যে ধরে মনে তার ভাই ডালাইব কি ওমরে দেখ কালাইছে, ওয়াহেদ ইসনা সালাসা, 3টা গন্যা লাইছে। ওমরে চুপ, বন্ধ করো, চাবুক করা বন্ধ করা হলো। ওমর বলল, চাবুকটা আমার কাছে। সুবহানাল্লাহ বলবেন না? আপনি ইসলামের কিছু বুঝছেন? আপনি ইসলাম নিয়ে মস্কারা করেন, আপনি আলে ওলামারা নিয়ে টিটকারি মারেন। আমি মুশতাক ফয়েজি ইসলামকে হয়তো ধারণ করতে পারি নাই, কিন্তু ইসলামকে যারা ধারণ করেছে, আল্লাহর ইসলামের ভিতরে যেই পরিপূর্ণতা আছে, পৃথিবীর কোনো ধর্ম, কোনো রাষ্ট্র ব্যবস্থা, কোনো ভদ্রতা, সভ্যতা, কোনো জায়গায় এই পরিপূর্ণতা নয়। ঠিক কিনা বলো? আমারই দিয়ে ওনারই দিয়ে ইসলাম যাচাই করলে হবে না তো? ইসলামের বাস্তব নমুনা তুমি কিছু দেখছো? কিচ্ছু। হযরত ওমর টান দিয়া চাবুকটা নিল, নিয়ে আবার চাবুক মারলেন। এক জল্লাদ বলতেছে 3টা হয়েছে, 4 হবে। কয় না, 3টা মিলেই আমি একটা ধরি না, তোমার গুলা হয় নাই। মারলেন একটা, চামড়ার সাথে চাবুকের সাথে চামড়াটা উঠে চলে আসলো। হযরত ওমর আর জল্লাদের হাতে দিলেন না, নিজের হাতে চাবুক মারা শুরু করলেন। ছেলেটা চাবুকের আঘাতে আঘাতে জর্জরিত হয়ে গেল, বেহুশ হয়ে গেল। ওমরের স্ত্রী, বাচ্চার মা একজন রে দিয়া খবর পাঠাইছে, কোন মা তার সন্তানের ব্যাপারে আরজি করতেছে, কোন স্ত্রী তার খলিফার কাছে, শাসকের কাছে দরখাস্ত দেয় না। দুঃখিনী এক মা তার বাচ্চার ব্যাপারে আবদার খলিফার দরবারে। খলিফা যদি বাচ্চাটাকে ছেড়ে দেয় আর যদি বাকি চাবুক গুলা না মারে, তাইলে প্রতিটা চাবুকের বিনিময়ে আমি একটা করে কি বলে সদকা দিয়ে দেব, একটা করে ছাগল আমি সদকা করে দেব, যদি বাকি পিঠাগুলা মাফ করে দেওয়া হয়। ওমর নিচের দিকে তাকাইয়া ঘর ঘর করে বললেন, এখানে বলে দাও কোনো মহিলার কোনো কথা নাই, আমি কোনো মহিলার ছেলেকে শাস্তি দিতেছি না, আমি শাস্তি দিতেছি আল্লাহর এক পাপী বান্দাকে। বাপ বাপ বাবা, একটা বর্ণনা এসেছে সবগুলো আঘাতের আগেই ছেলেটা মারা গেল, এখনো কয়েকটা দৌড়া বাকি রয়ে গেছে। ওমর চিন্তা করলেন, এখন কি করা যায়? আমি তো হুকুমটা পালন করতে পারলাম না, 80টা দৌড়া তো দিতে পারলাম না। ওমর বলল, তাকে কবরে শোয়াও। বাচ্চাকে কবরে ঘুম পাড়ানো হলো। ওমর চাবুকটা নিয়ে বাকি দৌড়াগুলা কবরের উপরে মারলেন। আল্লাহকে সাক্ষী রেখে বললেন, মাওলা ও রব্বে কারীম, আমি তোমার একটা না খান্দা গোলাম, আমার উপরে তুমি শাসনের ক্ষমতা দিয়েছ, কিয়ামতের ময়দানে আমি যেন আটকে না যাই। আমি যতগুলা পেরেছি জীবিত অবস্থায় তার পিঠে মেরেছি, বাকিগুলা তার কবরের উপরে মারলাম, আমাকে মাফ করে দিও। এবার মারতে মারতে তিনি যখন শেষ হয়ে গেল,
তিনি মসজিদে ঢুকলেন, আবার হাউমাউ করে কাঁদতে শুরু করলেন। আল্লাহর দরবারে ডাক দেয়া, আল্লাহ আমি আমার দায়িত্ব পালন করেছি। ছেলের নাম ধরে বলতেছে, ও আমার সন্তান, ও আমার কলিজার টুকরা, ভয় পাইস না, দুনিয়ার আঘাত কোনো আঘাত না, আমি আমার দায়িত্ব পালন করলাম, তুমি তোমার শাস্তি নিয়ে নিলা। আমি বিশ্বাস করি তোমার আমার দেখা হয়ে যাবে জান্নাতের সিঁড়িতে। তারা দুনিয়ার চাইতে জান্নাতকে বেশি গুরুত্ব দিচ্ছে। তারা দুনিয়ার চাইতে জান্নাতের দাম দিছে বেশি আম্মা। আর আমরা দুনিয়া নিয়ে পাগল হয়ে গেছি। ভাই মনে কষ্ট নিয়ে না। আমি মুশতাক ফৈজ, আল্লাহ আমার অনেক অভিজ্ঞতা দিয়েছে। 36 বছর তো ওয়াজে করি, দেশে দেশের বাইরে 36 বছর ধরে ওয়াজ করতে আছি। ভাই আমি খেয়াল করে দেখলাম, আপনি কি লেগে ফাড়াফাড়ি করেন? মনে করেন আপনার একটা থাকার জায়গা আছে, মনে করেন চলার মতো একটা গাড়ি আছে, মনে করেন আপনার খাওয়ার পরিপূর্ণ ব্যবস্থা আছে, আপনার আর কি চাই? কি চাই আর? খুব খেয়াল করেন, আমি সিহন একটা কথা বলছি, খানার ব্যবস্থা আছে, থাকার ঘর আছে, চলার মতো গাড়ি আছে, এরপর আপনার কি দরকার? দেখছি তো ফাড়া যায় না তো। আমার মাহফিল ছিল মুরাদনগর, কইলে তোমরা কইটা মাহফিল ছিল মুরাদনগর, নাম কইলে চিন্তা লাগবেন, গ্রামের নাম কইতাম না। মুরাদনগর মাহফিলও গেছি পরে কহির আগে খাই আলো। আমি আলো কি কি ব্যবস্থা করছো? আলো দেখি যে ট্যাংরা মাছ, শিং মাছ এটা নিয়ে শুনছে। আমার পিএসে কইছে হুজুর গুড়া মাছ পছন্দ করে, দেশি মাছ, ট্যাংরা মাছ আনছে, শিং মাছ আনছে, কই মাছ কি হ্যাঁ, কই মাছ দেখলে আপনি ডরাই নেবেন। প্লেট হচ্ছে কই মাছ দিছে, অর্ধেকটা করে 2 গুণ দিয়ে বাড়ি দিয়েছি। আমি ওটি করতে রাখছ হুজুর ডাকাততে আনছি। আমি মাছের দাম কিরকম? একটা মাছ 1200 টাকা। একটা মাছের দাম কত? আর ওহনের কথা না, আমি 5-6 বছর আগে একটা মাছের দাম কত রে? আবার বুঝো কই মাছটার সাইজ কিরকম। আমি একটা কই মাছ খাইয়া সেটা আমি গেলাম, মাশাআল্লাহ মজা এতো, দিছি না আরেকটা। বাড়ির দোকানে কত? মনে মনে কই হাদিয়া না দিল 2400 টাকা তো মাছ এনেছি। ট্যাংরা শিং খাইয়া সেই রাতে আমার হাইদা খাওয়ায় জোর করে, ওখানে ফ্যাটটা ঠুল হয়ে গেছে। আমি চিন্তা করতেছি আজ যাবো তো ওয়াজ হইতো না, খাইয়ে গেলেন তো তালাউন না বুঝেই নেব তে করছে কি, দৌড় দিয়া আইয়া সেটা বুঝলো ভুল হয়ে গেছে। কি ভুল? আপনার যে ডায়াবেটিস, মিষ্টি খেতেন পারেন এটা জানি, এই জন্য ডাহাতে অর্ডার দিয়া মিষ্টি বানাই আনছি 1400 টাকা কেজি। আমি আনো বক্সটা আনছে পরে চাইয়া হইছি, কান্দন যাইব, খাওয়ন তো যেত কতক্ষণ চাইয়া থাকিয়া না, এটা হইতো না রাহ। পরে তারে কইলাম যে এটি খাইতাম পারতাম না, এটি যত্ন করে রাখা দে, 2 ঘন্টা ওয়াশ করলে থাকনার লোকে কুতুর খালি হইলে এখানরা খায়াম, কেউ ধরতে দিও না, বাহিনী গাড়ি দিয়ে দিও, রাখা রেখা খায়াম। পারলাম না তো, ওখানে সত্য একটা মিষ্টি খাইতাম পারলাম না তো। আমি কেন এত পাড়াপাড়ি করেন, তাড়াহুড়া করেন? কি করবেন আপনি? পেটটা ভইরা গেলে আপনি পিটানো যাবে, আপনি খাইতে পারবেন? আপনি তো এক রাইতে 4 খানো ঘুমাইতেন না, তা আপনার এত জায়গাত বাড়ি কিনে, আপনি যদি ডাহা বাড়ি, এখানো হয় না মালয়েশিয়া, হ্যাঁ নয় না সেকেন্ড হোম কানাডা, কি এতটা নাদান কিরে? আপনি এত বড় নাদান কেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন 1500 বছর আগে ওরা আনুল কারিমে সুন্দর করে ওয়াজ করে দিয়েছেন, ইয়াউমা, সেই দিন, কয় কোন দিন? কয় কিয়ামতের দিন। ইয়ানজুরুল মারউ, প্রতিটি মানুষ দেখবে, মা কাদ্দামাত,
এই দুনিয়াতে সে যা করেছে সব কিছু আমল নামা তার হাতে দিয়ে দেওয়া হবে। আপনি মাহফিলে আছেন, এইটাও আপনি দেখবেন। আপনি জুয়ার আসরে বসে আছেন, এইটাও আপনি দেখবেন। আপনি মাদকের নেশায় বোধ হয়ে আছেন, এইটাও আপনি দেখবেন। আপনি অশ্লীলতা বেহায়াপনার সাথে জড়িয়ে গেছেন, এইটাও আপনি দেখবেন। ইয়ানজুরুল মারউ মা কাদ্দামাত ইয়াদা, প্রতিটি মানুষ সব দেখবে তার জীবনে সে যা করেছে। আল্লাহ যখন আমল নামাটা হাতে দেবেন, বান্দা তাকায়া তাকায়া দেখবে এই মানুষটা যা করেছে সব তার হাতের ভিতরে দেখা যায়। সে তাকায়া দেখবে কোন দিন চুরি করেছে, কোন দিন ডাকাতি করেছে, কোন দিন কার উপরে জুলুম করেছে। কোনো কিছু গোপন থাকবে না, সব কিছু মানুষ দেখে ফেলবে। সেই দিন অস্বীকার করার কোনো উপায় থাকবে না, সব আপনি দেখবেন। এখন যদি আপনাকে জিজ্ঞেস করি 30 বছর আগে আপনি কি করেছিলেন মনে আছে? আপনি বলবেন জি না হুজুর মনে নেই। কিন্তু যদি আমি মনে করাই দেই মনে নাই, 30 বছর আগে আপনি এইটা পড়তেন, তখন একদিন আপনি ওই গাছের আম পেড়ে খাইছিলেন। ওই গাছটা স্কুলের কোনায় যে আম ছিল সেখান থেকে আপনি পাইরা খাইছিলেন। তারপরে স্যার আপনাকে পিটাইছিল, মনে হয়েছে? হ্যাঁ, এই স্যারে খুব কড়া আছে। স্যারে আমি তো চুরি করে মনে করছি স্যারে দেখে না, জানালা দিয়ে যে চাইয়া রইছে, আমি তো আর কইতাম পারতাম না, দৌড়ান দিয়ে দৌড়া কি চালাইল রে। 30 বছর আগের কথা মনে করাই দেওয়াতে আপনার একেবারে সবগুলা লাইন হুবহু মনে পড়তে আছে। তো যখন কিয়ামতের ময়দানে উঠবেন তখন আল্লাহ টোটাল আমল নামাটা আপনার হাতে দেন। দেওয়ার পরে আপনি দেখবেন কোন সময় নামাজ ছাড়ছেন, কোন সময় রোজা ভাঙছেন, হজ ফরজ হয়েছে করেন নাই, মানুষের উপরে জুলুম করেছেন, অন্যায় করছেন, অবিচার করছেন, সব দেখা যায়। এখন তো স্বীকার করার কোনো জু নাই। আল্লাহ বলবেন এই নামাজ পড়ছিলা? তখন সে মিথ্যা কথা বলতে চাইবে, জি আল্লাহ পড়ছিলাম। তো পড়ছিলা? কহ আমল নামায় তো নামাজ দেখি না। আল্লাহ ফেরেস্তা বোধহয় লেখা নাই। তো কেন লিখবে না? ঠিক আছে, ফেরেস্তা যদি না লেখে সচিত্র প্রতিবেদন, ফেরেস্তাকে ডেকে বলবে এই ভিডিও ক্যাসেটটা ছেড়ে দেবে। আবার যখন ভিডিও ক্যাসেট ছেড়ে দেবে, এখন ফেরেস্তা ক্যামেরা লই আগাইতে আছে। ওই এই রাস্তার মোর্চাটা কখনো ওইটা আমরা রাজা মেহার স্কুলের এই পশ্চিম দক্ষিণ কোনার এখান দিয়ে রাস্তার একটা বাঁক লইছে। তা আফগান এই তো মশাল্লাহ ওই যে হেবাই সাহেবের দোকানটা, আরেকটু আফগান আগে থেকে তো এটা কি? আমরা বাড়ির গেটটা কত ভিতরে ঢুকি, তো ঢুকছে, ঢুকে সেটা দেখে ফজরের আজান হইতে আছে, সব শোনা যায়। এবার আরে কয় ও এই ঘরটা কা? আল্লাহ এটাই তো আমরা কর। তো দেখে ভিতরে গিয়েছে, ক্যামেরা দিয়া ধরে দেখে যে এবার ল্যাব গায়ে দিয়া নাক ডাইকা ঘুমাইতে আছে। আল্লাহ কয় ল্যাফের তলে কাটারে। আল্লাহ ডালগি দিয়া সামনা চাইয়া দেখতে কি ধরে তুই বলে নামাজ পড়ছ, ল্যাফের তলে তুই ঘুমাইতেছ। আল্লাহ গতকালকে মাহফিল আছিল, শীতরা গাড়া পড়ছে, মাহফিলের কারণে দেরি হয়েছে আর শীতরা কড়া পড়ছে, এলাকা খালি 1000 টাকা কাজা হয়েছে। ভাই কোনো কিছু আপনি গোপন করতে পারবেন না, লুকানোর কোনো ক্ষমতা নাই, সব কিছু আপনার চোখের সামনে ভেসে উঠবে। সেই দিন আপনি কি বলবেন? আল্লাহ এটাও বলে দিয়েছে, ইয়াকুলুল কাফিরু, কাফের তখন চিৎকার করে বলবে ইয়া লাইতানি, হায় আফসোস, হায় আফসোস, কুনতু তুরাবা, আহ আমি যদি মাটি হয়ে যেতাম। আচ্ছা মাটি হতে চাইবে কেন? এটার ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মানুষের বিচার করার আগে সকল জীবজন্তু জানোয়ারের বিচার করবে। গরুদেরকে বলবেন এই গরুরা দাঁড়াও, ছাগল দাঁড়াও, এই তোমাদের কারো কোনো অভিযোগ আছে? তো একটা মেত্রা মার্খা গরু একেবারে আড্ডি বার ইন্ডিয়া, এটা কই আল্লাহ আমার একটা বিচার আছে। কয় কি? কয় হেবাড়া এই বুদ্ধিমালের দোহান আছিল, হেবাড়া সব কইরা একটা ব্যারেজ গরু ফালতো। তো এবার আর ভুসি টুসি যেটি উফুরতেন না খাওয়াইতো, রাপ খাওয়াইতো, এবার আবার ব্যারেজ গরুটার শিং দি চক্কাই রাখতো। এমনি ব্যারেজ গরু আবার রাখছে শিং চক্কাইয়া। আর আমার মালিক আছিল রিক্সাওয়ালা, গরিব মানুষ, আমার কোনো মতে এই যে দীর্ঘা দিয়া রাখতো সহালে, আর সন্ধ্যার পরে নিয়ে নিত, দুগলা ফ্যান ট্যান থাকলে দিত,
আর না হইলে আমি কোনো মতে বাচ্চা আসলাম, হেডা আসিল মোটা তাজা, যখন দিত আইয়ে এটা আমার একটা গুতা দিত, আমি চাইয়া থাকতাম, ফেল করে কানতাম, আমার সামরা কতবার এটা এড়াই লেছে, আমার ধর এই ক্ষমতা নাই ফিরাইয়া দেওয়া না, এই বিচারটা আপনি কইরা দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলবেন ওকে ফাইন, এবারে মোটা গরু তুমি চিকন হয়ে যাও, চিকন গরু তুমি মোটা হয়ে যাও, ওই মাত্রা মার্কা রিক্সাওয়ালার গরুটা এটা মোটা হয়ে যাবে, আর যেটা মোটা গরু এটা আল্লাহ চিকন বানাই দিবে। এই মাত্রা মার্কা গরুটা উফের শিংগুলো চক্কা চক্কা হইব, আল্লাহ কেব তোরে যতটা গুতা দিছে এতটা গুতা দে। এখন হাতে চাইয়া রয়েছে, এখন তো গুতা খাওয়ান লাগবো, তো এই কতক্ষণ গুতাই সেটা মেহনত হয়ে গেছে গা, কাল্লা সবজি দিয়ে আসছি না, তারপরও একটা হইছে, মোটামুটি একটা ইয়ে হয়েছে। এবার আল্লাহ বলবেন সরছে, তোমাদের আর কারো কোনো বিচার আছে? তো সব গরুরা বলবে জি না আল্লাহ। আল্লাহ বলবেন কুনু তুরাবা, সব জন্তু জানোয়ার মাটি হয়ে যাও, এটাই তোমাদের বিচার, মাটি হয়ে যাও, সব সব মাটি হয়ে যাবে। এখন কাফের যে তে তো দেখবো নমুনা খারাপ, গরুরে তো মাটি বানাই লেছে, আমার কি চালাইব, অহন কিতা করো, তখন এই গরু যে মাটি হইব এটা দেখছে, দেখতে সেটা কাফেরারা চিন্তা চিৎকার করে বলবে ইয়া লাইতানি, হায় আফসোস হায় আফসোস, কুনতু তুরাবা, ওই গরুর মতো আমিও যদি মাটি হয়ে যেতাম তাইলে কতই না ভালো ছিল। আল্লাহ বলবেন না, তোমাকে তো মাটি বানাবো না, কারণ তুমি তো মানুষ, আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব, তুমি ভালো বুঝো মন্দ বুঝো, লাভ বুঝো লস বুঝো, আপন চিনো ফর চিনো, তুমি আল্লাহ চিনো নবী চিনো, তোমার জন্য কোরআন দিছি, কিতাব দিছি, তোমার সামনে ওলামায়ে কেরাম ওয়াজ করছে, তুমি সেই ওয়াজ শুনছো বুঝছো, কিন্তু নফসের তাড়নায় পড়া দুনিয়াবি স্বার্থের কাছে তোমার বিবেককে বিসর্জন দিয়া তুমি লোভ লালসায় মত্ত হয়ে গেছো, ঠিক কিনা? যে গোনা করে তে যে বুঝে না গোনা করলে গোনা হয়, এটা কোনো বিষয়টা এমন না, তেও বুঝে। একটা সুর পৃথিবীতে পাইবে যে চুরি যে খারাপ এটাতে বুঝে না, চুরি খারাপ বুঝছে তো তে চুরি করে, সুদ খাওন খারাপ এটা বুঝে না কারা, একদম এটা লেগে টাইটেল ফাঁস করার লাগতো না, এটা লেগে কোনো ফিসা বুঝে দেওয়ার লাগতো না। সুদ খাওন যে হারাম এটা হগলে বুঝে, চুরি করন যে হারাম এটা হগলে বুঝে, রাস্তার গম খাওয়ান, ভগিন্নি বেডির লেগে বিস্কুট আইছে, এই বিস্কুট আমরা তারা খাইয়া বুঝে দিচ্ছি, নাদান কি আর গাছও ধরে? তুমি রাস্তায় পিচ করলে, একটা রাস্তা এমনভাবে করা হয়, আপনার তো শিডিউল জানেন না, নিয়ম কানুন জানেন না, রাস্তাটা যেই পরিকল্পনায় আসে, আপনাদের হাই স্কুলের সামনে দিয়ে যে রাস্তাটা যায়, এটা যদি কন্ট্রাক্টরে ঠিক মতো করে মিনিমাম 50 বছর এটা তো 8 লাগলো না, আমরা যে বছরটা ঘুরে না আবার উল্টে যায় বছর কই গিয়ে তা হাতে ফিস করে গেছে, আরেকটা জোতা ফাও দিয়ে গেছে, জোতার লগে ফিস উঠতে গেছে। এই গজবটা আল্লাহ বাঁচাইব কেন? আমরা ধ্বংস আমরা করতে আছি। ও একটা সরকার একটা রাস্তার ভিতরে কি 2 দিন পরে পরে বরাদ্দ দেওয়া সম্ভব? বাংলাদেশে কি আপনি একটা রাস্তাটা আছে, আরো রাস্তা নাই? তো একটা রাস্তা যদি বারবার বরাদ্দ দেওয়া লাগে, কন্ট্রাক্টরে যদি চুরি করে খাইয়া বইয়া থাকে, তো আমরা আপনার ফোরা কফাল ছাড়ার উপায় কি? আমি অনেক বছর আগে ইন্ডিয়াতে, এখন তো আর ইন্ডিয়া যাইতাম পারি না, ইন্ডিয়াতে মাহফিলে গেছিলাম, গিয়ে দিই বাঁশঝাড়ের তলে দিয়া ফিস করা রাস্তা, এমন সুন্দর রাস্তা, একটা কোনো উডুন্ডা নাই, বাঁশঝাড়ের তলে দিয়া শ্যাওলা ফেরা রয়েছে, গাড়ি ঘোড়া চলে না। আমি যে গেলাম, ভাই এত সিফার মধ্যে ফাঁকা রাস্তা, এটা হয়েছে কয় বছর? হুজুর 15 বছর হয়েছে। সত্য, আমি নিজের চোখে দেখে আসছি, আপনি বিশ্বাস করেন 15 বছর হয়েছে রাস্তাটা করছে, মনে হয় যেন 1 সপ্তাহ হয়েছে না রাস্তাটা যে করছে, এত সুন্দর করে করছে, ওইখানে তারা সুন্দর করে করে। আর আমরা কাজ করণের আগে ওই যেবাড়ায় কাজ দেয় হেবাড়াও কয় তুই সারাটা জীবন দণ্ডা করছ, কি তার কইরা খাইবি, তোর এই ব্রিজটা দিলাম, এটা কইরা খাইবি। তেহাতে ব্রিজটা করে, তো করতে গেতে তো চিন্তা করে আমার আর ব্রিজ দিত না 5 বছরের ভিতরে, এইটাতে যেটা উপরে এইটা তো বাকটাক করে আমি কোনো মতো চল্লা ফিরে খাওয়ান লাগবো। তো হ্যাতে চিন্তা করলো রড দিলে কি অবস্থা হইব, অনেক টেহা যাইব, কেডাই বিলে তারে বুদ্ধি দিছে, কয়টা বাঁশ দিয়া না ভাই কল যায়, মানে এই দেশটা আমার না, এই দেশটা আপনার না, যে কন্ট্রাক্টারি করে থেকে পাকিস্তান পেয়েছে না ইন্ডিয়াতে আইছে, তেও তো বাংলাদেশে। এই জাতি আগাবে কেন? রেজিম চেঞ্জ হবে,
সরকার বদল হবে, আমাদের নৈতিক মান যদি উন্নত না হয়, এই দেশটা বদলাবে কেমনে? কেমনে বদলাবে? কোন বদলায় না তো, এই জন্যই বদলায় না। মালয়েশিয়ায় আমি দেখলাম রাস্তায় থুতু ফালাইলে জরিমানা। কেউ যদি রাস্তায় থুতু ফালায় জরিমানা। আমি জানালা খুলছি, ফলাফাইনের ড্রাইভারে কহিল জানালা খুলছেন কি রে? আমি গাড়ি থুতু আইয়া পড়ছে মুহ, গাড়ির পরে সাবধান, গাড়ি দাঁড় করাইলে ওয়াশরুমে গিয়ে থুতু হালাইয়েন, না হইলে জরিফানা সিসি ক্যামেরা যেটা রাখছে, তাইলে হেইতানটি নিজে তো হালায় না, আমারও হালাইতো দিছে না, এই তারে তো আইয়া থুতাইয়া হেবার এই সুন্দর রংটা বেড়াইয়া চিত্রা ফাঁকড়া করে হালাইছে না। এই খাদ্যত কেমনে বদলাইবে? আমরা এই জাতি বদলাবে কেমনে? বিদেশ গিয়ে আইন মানে, দেশ হইলে হেতে আবার আইন ভাঙ্গে। আপনি একটা কাগজ দেখবেন না পুরা রাস্তায়। আর আমার দেশে ময়লার আবর্জনা। কারণটা কি? কারণ হচ্ছে আমাদের অনুভূতি নাই, আমরা মানুষ হতে পারি না, আমরা মানুষের নমুনা ধরছি, আমরা মানুষ হইছি না। আল্লাহ বলছেন ইয়ানজুরুল মারউ মা কাদ্দামাত ইয়াদা, তুমি যা করতেছো তোমার সিসি ক্যামেরা ফিট করা আছে, সিসি ক্যামেরা তোমার পেছনে ফিট করা। তুমি থুতু ফালাও, এইটাও আল্লাহ দেখেন। তুমি মানুষের উপরে জুলুম করো, এইটাও আল্লাহ দেখেন। তুমি অন্যায় করো, এইটাও আল্লাহ দেখেন। সুতরাং কোনো কিছু বাদ যাবে না। আল্লাহ যখন গরুদেরকে বলবে কুনু তুরাবা, তোমরা সব মাটি হয়ে যাও, এবার কাফেরেরা বুঝবে এটাই তো ভালো, শাস্তি পাওয়া লাগলো না, মাটি হয়ে পড়ে রইলাম। আল্লাহ বলবেন না, তোমাদেরকে মাটি বানানো হবে না, কারণ তোমাদেরকে আমি মানুষ বানাইছি, আকল দিছি। এই আকল যারা কাজে লাগে নাই, উলাইকা কাল আনআম, ওরা চতুষ্পদ জানোয়ারের মতো, ঠিক কিনা? মানুষ কিসে? মানুষ হুশে। মানুষ কারে কয়? যার হুশ আছে তারে মানুষ। আপনার তো হুশ নাই। আপনি মাল লোকে কি ব্যবহার করেন, আপনি বাফের লোকে কি ব্যবহার করেন, প্রতিবেশীর লোকে কি ব্যবহার করেন, কাস্টমার হইয়া দোকানদারের লোকে কি ব্যবহার করেন, আপনি মুসল্লি হইয়া ইমামের সাথে কি ব্যবহার করেন, এই হুশ আপনার নেই। আপনি মন যা চায় তা করেন, আপনি মানুষ হন না। আল্লাহ বলছেন ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল। এই রাজামেহারের মানুষ, শুনো শুনো শুনো, এমন একদল মানুষ আছে, মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না। আমরা বলি আল্লাহ এটা আবার কেমন মানুষ? আল্লাহ কয় আমি কি বলছি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ কয় না বাল হুম আযাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট। এই যে এত আয়োজন, এই যে একতা যুব কল্যাণ সমিতি সংঘ, একতা যুব কল্যাণ সংঘ, তারপরে এই মাহফিল, এই যে স্কুল, এই যে কলেজ, এই যে হাসপাতাল, এই যে পাশে মসজিদ, এই যে বাজার, এই যে সুন্দর সমাজ, কেন? সব কিছুর একটাই তো উদ্দেশ্য, সমাজটাকে সুন্দর। আমরা স্কুলটা ভেঙে ফেলি, চলেন। স্কুলে পইরা যদি আমার ছেলেরা সোনার ছেলে না হয়, তাহলে স্কুলটা রেখে লাভ কি? কোনো দোহান দিলে লাভ বইরা নেওয়ালা। কলেজে পইরা আমার ছেলেরা যদি সোনার মানুষ না হয়, তাইলে কলেজ রাখার দরকার কি? বলেন কি দরকার? আপনি যদি দোহানো গেছেন মাল কিনতে, গিয়া দেখেন মাল নাই, আপনি কি দেখবেন? এটা লইয়া বইয়ের স্বীকৃতি বন্ধ কর, মাল নাই, দোহান লইয়া বই হচ্ছে সহজ হিসাব। দোহানো মাল নাই, আপনি কেবল এটা আন্ডারটা লইয়া বইয়ের স্বীকৃতি হয় না, বন্ধ করা। হাতার দোহানো মাল নাই, এটা তো আপনার সহ্য হয় না। আমার স্কুলও পড়া নাই, আমার স্কুলতে শোনার মানুষ নাই, তাহলে আমার এই স্কুলের দরকার নাই, ঠিক কিনা? কম সহজ ওয়াজ, কঠিন ওয়াজের দরকার নেই। এই স্কুল বানানো হয়েছে সভ্য মানুষ তৈরি করার জন্য, কলেজ বানানো হয়েছে আরো সভ্য মানুষ তৈরি করার জন্য, হাসপাতাল বানানো হয়েছে অসুস্থ মানুষকে সুস্থ করার জন্য। হাসপাতালে গিয়ে যদি এতে আরো অসুস্থ ইয়াইয়ে, তাহলে আপনি হাসপাতালে নেতে বেলা বাইক উঠতে মরেন, এটা নেওয়ালা ভাইও। কুদ্দুর চিন্তা করে, কুদ্দুর চিন্তা করে আমরা রঙের ঘোড়া দৌড়াইতে আসছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সোনার মানুষ বানানোর জন্য
যুগে যুগে নবী দিচ্ছেন। এই নবীদের ক্রমধারায় সর্বশেষ যিনি নবী তিনি আপনার আমার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জন্মের পর থেকে, গভীর মনোযোগ খেয়াল করে শুনে, জন্মের পর থেকে এন্তেকালের পূর্ব মুহূর্ত পর্যন্ত নবুয়ত যতদিন প্রকাশ পেয়েছে, যতদিন নবুয়ত প্রকাশ পায় নাই, সব সময়ে নবীজির একটাই চিন্তা ছিল মানব কল্যাণ, মানুষকে মানুষ করে তৈরি করা। এই ধারাবাহিকতায় নবীজি কাছে আল্লাহ কোরআনুল কারীম নাজিল করে দিয়েছেন। 30 পারা কোরআন, 114টা সূরা আল্লাহ এটার ভিতরে দিয়ে দিয়েছেন। এবার যেখানে কোরআন অস্পষ্ট সেখানে আল্লাহ রসুলের হাদিস দেওয়া হয়েছে। ইসলামের মৌলিক ভিত্তি হইল 2টা, খুব খেয়াল করো। ইসলামের মৌলিক ভিত্তি হইল 2টা, একটা হইল কোরআন আর একটা হইল সুন্নাহ। যেখানে ওলামায়ে কেরাম কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছেন সেখানে আরো 2টা জিনিস গ্রহণ করেছেন, ইজমা এবং কিয়াস। এই 4টা মূল ভিত্তির উপরে ইসলাম আগাইছে। এখন আসেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে মানুষ বানানোর জন্য কত চেষ্টা করছো। আমি যেন হ্যালো না যখন দুধটা গেছো হ্যালো মাইব না তো তে মনে করছো অন্য হুজুর। তুই আমার ওয়াজার হুজুরটা তুই জানোস না উডন জানা যে সিফা দিয়ে বইয়া থা, এটা উডুন না মাফিক মনে করছো। একটু বসে, আমি লম্বা সময় আটকে রাখবো না, প্রচন্ড গরম। তারপরে একটু বাতাস আছে তো না, একটু হালকা হালকা বাতাস আছে। বৃষ্টির সাথে বানানিও বৃষ্টি হ্যাঁ বহুত ভালো। তা আবার আমরা আসল কথার জায়গায় যেটা আমি কইতাম লিস্তা, কারণ আমি যেমন আপনারা বুঝাইতে আছি সবগুলা কথাগুলো আপনার ভাল লাগতো না। আপনার যেই রোগ আছে আমি যদি সেই রোগ ডানতাজে ওষুধ দেই আপনি মনে মনে কইবেন হুজুরে আমারই কইতে আছে। আসলে অক্ষরে আল্লাহ সাক্ষী আমি কেউ কইতাছি না, তাইও আমার টার্গেট না। আমরা সবাই মিল্লা আমরা সমাজটারে বদলাইতাম চাই, সোনার মানুষ হইতাম চাই। তো নবীজি এমনি একদিন সবার লইয়া বইছে, অনেক সাহাবা নবীর সামনে আছে, খুব খেয়াল। নবীর সামনে অনেকে বসে রয়েছে। নবীজি বললেন, এই তোমরা যারা আছো, এখন আমি কি তোমাদেরকে এমন 3টা গুনার কথা বলবো যেই গুনাহগুলা সবচেয়ে বড় গুনাহ, আমি কি এরকম 3টা গুনার কথা তোমাদেরকে বলে দেব? সাহাবারা কয়, ইয়া রাসূলুল্লাহ আপনি না কইলেন আমরা গুনাহ পাবো কই? এইটা যে গুনাহ আমরা জানবো কেমনে? আপনি একটু দয়া করে বলে দেন কি কি গুনাহ যেটা আমাদেরকে সর্বনাশ করে দেয়। তা আজকে আমি তোমাদেরকে 3টা গুনার কথা বলবো। কয়টা? কথা কন কয়টা? তারি জিজ্ঞান কয়টা? মনোযোগ দিয়া খরগোশের মতো কান খাড়া করিয়া মাছের মতো নিষ্পলক নয়নে শুধু আমার দিকে চাইয়া থাকবেন। আমরা মূল কথায় ঢুকে গেছি। কয়টা গোনা? কেউ উঠেন না, দয়া করে কেউ উঠেন না, একটু শুনে যান। গতকালকে এখানে মাহফিল ছিল, আগামীকালকে মাহফিল হবে, তো কোন আশায় যাইতে আছে? এমন যদি হইতো যে আগামীকালকে মাহফিল হইব আর জলো যাই যাই কালকে ওয়াজ শুনাম, এই লাইন লাগবে, শুনলে আর জোটে শুনুন লাগবে। কয়টা না? সবাই কয় না, কয়টা? মঞ্চে যারা আছে তারা না কইলে অসর্ব, তারা যে বইয়া রয়েছে এটাই তো বেশি কেন, তারা বালিশ ফানা এই জায়গায় বইয়া রয়েছে। আওয়াজ করে কইেন কয়টা? তারা তো নিয়ম জানে না। আমি কিন্তু অনেক মাহফিল মঞ্চ বইয়া কথা কয় না কেড়ে তারারে নামাইয়া নিষেধতে কইলা তুলি। আপনারা কি থাকবেন না নাইবা যাবেন গা, এটা আওয়াজের উপরে নির্ভর করবে। সভাপতি সব নমুনা বুঝছেন তো কি চাইতে আছে?
নমুনা খারাপ। আমিন কম কয়টা? আরো জোরে। তিনটা গোনা নবীজিকে, তিনটা বড় বড় গোনা। এটি তোমার শেষ করে দিদি কইতাম নি। সাহাবারা কই ইয়া রাসূলুল্লাহ, আপনি না কইলে আপনি কই পাবেন এই গোনার কথা? এক নম্বর, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। এই কথা কি আমার না নবীজির? নবীজির কথাটা আমি মাইক হয়ে আপনার কাছে শোনাই দিয়া যেতে আছি। এক নম্বরে, আল্লাহর সাথে কাউকে শিরক করা যাবে না। শিরিক, আহা, তুমি দেখো না তোমার কি কথা বললো না বাবা? এই ছেলে, এক নম্বরে শিরিক। শিরক কারে কয় এটা আমাদের দেশে অনেকে বুঝে না। শিরক দুই প্রকার, একটা হলো শিরকে জালি, আরেকটা হলো শিরকে খফি। একটা হলো বড় শিরিক, আরেকটা হলো ছোট শিরিক। আচ্ছা, বড় শিরিক কোনটা এটা আগে কই। যেমন ফিরের ফাও গিয়া সাজদা দাও, নাউজুবিল্লাহ কইতেন না? মাজারও গিয়া সাজদা দাও, এটা হলো বড় শিরিক। যেমন আমি আসার পরে আপনারা রাজা মেহারের কেউ কইলেন, হুজুর আপনি তো ফিরসাব মানুষ, আপনার কাছে আমি মুড়ি দিতাম চাই। তাই মনে করলাম আচ্ছা ওই তো চাই যখন বানাই দিই না, এবারে মুড়ি বানাইলাম। বানানোর পরে সহজ সরল মানুষ আর কি, এবারে মুড়ি দিয়ে সেটা কইতে আছে, হুজুর আমি আর অহন কোনো কিছু বুঝি না, আপনি আমার আল্লাহ, আপনি আমার নবী, আপনি আমার কোরআন, আপনি আমার সব, আপনি যেমনি কইবেন এমনি আছি, এর বাইরে আবার আর কোনো কিছুর দরকার নেই। আর আস্তে কর নাউজুবিল্লাহ। এই কথা যে কইব লগে লগে কি ইমানদার না বেঈমান? এই যে মুসলমান না কাফের? লগে লগে মুশরিক হয়ে গেছে, লগে লগে মুশরিক। হুজুর আপনি আমার আল্লাহ, আপনি আমার নবী, আপনি আমার কিতাব, এই কথা কোয়ার কারণে লগে লগে মুশরিক হয়ে গেছে। ইসলামের ভিতরে আন নাই। এটা একটা বড় গোনার কথা, কোনো বড় শিরক। আচ্ছা সিহন ছোট শিরক কিতা? আপনি বাজারও আটতে আছেন, আমরা আবুল কালাম আজাদ ভাই উনি আইসে ডাহাতে, তো ডাহাতে দেখে আপনারা দেখে তোমার নাম কি? তা আমার চিনছেন না, আমি উত্তরপাড়া হানিফে না। ক তুমি হানিফে? কহ তো তোমার আব্বা রে, আমরা একলগে চলছি, তোমার আব্বা শরীর কেমন? কয় না চাচা শরীর খুব খারাপ। কয় কি বেশি খারাপ? খারাপ কিতা? এটা রুগী কি মানুষ বাঁচেনি? ক্যান্সার, ক্যান্সার হয়েছে তো আব্বা। কেউ রে কইছি না, আপনারে কইলাম। আব্বা কত মাশাআল্লাহ হনো আছে, তা থাকলো নয়। ওই একটা ডাক্তার এসে ডাহাতে, আর এবার ওই দুইটা ফাইল দিছে। এই ফাইলটি খাওয়ার কারণে ফাইলটি ঠেলায় ওহনো খেরাত করছে। তাহলে কি ফাইলে রাখছে না আল্লাহ রাখছে? তো কথাটা কেমন কন আছিল? কথাটা কন আছিল চাচা আব্বার কথা জিজ্ঞেসে, আব্বার শুনতে অনেক খারাপ, ক্যান্সার হইয়া রয়েছে। তো আব্বাই তো বাঁচত না মনে করছিলাম, আল্লাহ দয়া কইরা আমরা রেতিম বানাইছে না। ডাহাত একটা ডাক্তার এসান দিনা, এবারে নেনে দিয়ে হাইলাম পরে এবার ওই দুইটা ফাইল দিছে। মাশাআল্লাহ করে রুকান্তা যে ওষুধরা পড়ছে, এই ওষুধটি খাওয়ানোর পরে থেকে আল্লাহ মায়া কইরা আমরা আব্বার হনের লেগিয়া কখনো আব্বারে আল্লাহ দিয়া গেছে। সুবহানাল্লাহ কইতেন না? এই দুইটা কথার মধ্যে পার্থক্য আছে নাকি নাই? এটা হলো শিরকে খুফি। এই দুই প্রকারের শিরকে খারাপ, এটা কোন যেত? আমরা দেশ মানুষ, অধিকাংশ মানুষ ইবাদত বন্দিগি বিনাশ হইব এই শিরকের কারণে। তারা মাহফিলও আইয়ে, মসজিদেও যায়, আবার গানও যায়, বাজারও যায়, ঠিক কিনা কন? এই কারণে আমার দেশের অধিকাংশ মানুষ বরবাদ হয়ে যায়। আল্লাহর হস্তে আমি আপনার শত্রু নাও, আমি মুশতাক ফয়েজি, আমি আপনার শত্রু না। আমার বাড়ি ও কুমিল্লা, আপনারা বাড়ি ও কুমিল্লা, আমি আপনার কলজার মানুষ, আপনারা আমার কলজার মানুষ। দয়া করে, দয়া করে আল্লাহর হস্তে আল্লাহর সাথে কাউকে অংশ দেওয়া যাবে। তাহলে আমরা ইবাদত করবো কার? চাইবো কার কাছে? দিতে পারেন যিনি, তিনি কে? এই আল্লাহ। কোরআন শরীফে একটা সূরা দিয়েছে, সূরার নাম লোকমান। এই সূরা লোকমান, যিনি এই যার নামে সূরা রয়েছে, ওনার নাম ছিল হযরত লোকমান। উনি কি নবী নাকি ওলি, এটা নিয়ে দ্বিমত আছে। সবাই মিল্লা
এক হয়ে গেছে, কয় না উনি নবী না, উনি আল্লাহর ওলি। উনার আল্লাহ অনেক জ্ঞান দিছিল। সুবহানাল্লাহ কইতেন না? কিরকম জ্ঞান দিছে শুনেন। একদিন লোকমান আল্লাহ ডাক দিয়া কয়, এ লোকমান, কয় জি আল্লাহ, আমার কাছে দুইটা দামি জিনিস আছে রে, তুই কোনটা নিবি? সুবহানাল্লাহ কইতেন না? কেডা কয়? কারে কয়? আপনারা তো কইতেন পারছেন কারে কয়। দাউদ কান্দে মাহফিল আমি যখন জিজ্ঞেসি কারে কয়, তারা কামটা কি হ্যাঁ আসলাম আমরা কেন কয় কারে। তাহলে বলে বোঝা গেল রাজা মেহেরের তারা অনেক সচেতন। মাশাআল্লাহ আমিন কইতেন না? লোকমান আল্লাহ ডাক দিয়া কইল, খুব খেয়াল করেন, আমরা আসল কথা তাই দীক্ষা জাগিতাছি। লোকমান আল্লাহ ডাক দিয়া কইল, লোকমান আমার কাছে দুইটা দামি জিনিস আছে রে। কয়টা? কয়টা? তুই কোনটা দিবি? তো লোকমান বুদ্ধিমান মানুষ তো, আফে তাফে কই না না, তো আমরা হইলে তো কইলাম দেন দুটাতে কুদ্দুর কুদ্দুর দিয়েন। আপনার কাছে কি আর কম আসেনি দিয়েন? লোকমান কে আল্লাহ আপনার যে দুইটা দামি জিনিস আগে কুদ্দুর কোন লাগবে, জিনিসটির নাম কি? আমি আর আগে কইতাম পারতাম না। আল্লাহ কে আরে দুইটা জিনিসের একটার নাম হলো নবুয়ত, আরেকটার নাম হলো হিকমত। আমি হয় কেউ দয়া করে নবী বানাই, আর না হইলে কেউ বুদ্ধি দেই। তুই কি নবী হইবি না বুদ্ধি নিবি? সুবহানাল্লাহ না? লোকমান আল্লাহ এটা বুঝা কম লাগবে। একদিন চিন্তা করিয়া আল্লাহটা ডাক দেখ, আল্লাহ আপনি যে জিজ্ঞেসছিলেন দুইটার ভিতরে কোনটা নেন, ঠিক করছি। কয় কোনটা নিবি? কয় আল্লাহ আমি নবী হইতাম না, আমি নবী হইতাম না। কই কি রে? এর আগে যারা নবী হইছে তার জীবন সম্পর্কে আমি কিছু জানছি, হুশ নাই। যারা নবী হইছে একজনের হুশ নাই। নূহ নবীরে তো আল্লাহ তুমি যেই দমক দিস্তা, দমকটা মনে হইলো আমার বেড়ায় নাই সিফাতি আল্লাহ। কয় কবে কি দমক দিস্তা? কয় তুমি নূহ নবীরে কইলা না, নূহ ও নূহ, যারা তোরে মানে না নামেন না থাকুক, দেম একটা শাস্তি যে দেম, একটা সুবা যে দেম রে, বুটবুটি চড়াইয়া তুই একটা নৌকা বানা। তুমি যে নূহ নবীরে নৌকা বানাইতো কইলা, নূহ নবী নৌকা বানাইলো। নৌকা বানানোর পরে বৃষ্টি শুরু হইলো। তুমি আল্লাহ ডাক দিয়া কইলা যে ননু, তোমারে যারা নবী মানে, আমারে যারা আল্লাহ মানে, তারারে নৌকা উড়াও। আমি তো তারারে লইছি, তখন আমার ফুতে কেন আনে, আমার তো আল্লাহ মানে না, তো তারে তো আর তুলতাম পারছি না। তো তুমি কইস যারা আমারে আল্লাহ মানে না, তোমার যত আফন হোক তারে কিন্তু নৌকা তুলন যেত না। আমিও তো লইছি না। এখন বৃষ্টি যখন শুরু হয়েছে, বৃষ্টির আগে তারা হাসাহাসি করছে। এই হুগনার ভিতরে ক্যান্টনমেন্ট এলাকা, হ্যাঁ কি তো নৌকা বানায়, এখন জীবনে কি ফানি উঠছে ক্যান্টনমেন্ট, এটা ওসা জায়গা, এখনো নৌকা বানায় ঘেরতো। যখন বৃষ্টি হওয়া শুরু হয়েছে, একাধারে বৃষ্টি হয়েছে দিন রাত মিলে 40 দিন। কয়দিন? কথা বলা কয়দিন? বৃষ্টি হইতে 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 পুকুর বসছে, খাল বসছে, নদী বসছে, রাস্তা ডুবছে, বাড়ি ডুবছে, গাছের মাথা ডুবছে, টিনের সালো পানি উঠছে, ডুবতে ডুবতে পাহাড়গুলো ডুবছে। পৃথিবীর ভিতরে 1 ইঞ্চি জায়গা ছিল না যেই জায়গায় পানি ছিল না। সুবহানাল্লাহ বলবেন না? এখন শুধু আছে কি? এই নৌকা। মাশাআল্লাহ কি আছে? এই নৌকা ছাড়া আর কিচ্ছু নাই, সব নৌকার ভিতরে উঠছে। এখন নূহ নবীর ফুত কি নাম না কেন, হ্যাঁ কি মুসলমান না কাফের? এখন হ্যাঁ এই নৌকার এই সাঁতরাইতে সাঁতরাইতে চারিগুল দিয়া পানি, কিন্তু যে দইরা বাঁচবো এইরকম জায়গাও তো নাই। অহন কিতা কর, এই ডুবাইয়া ডুবাইয়া ফ্যাট ফুট ফুলাইয়া পানি মানি খাইয়া কোনো মতো নৌকাটার কাছে আইয়া আব্বা আব্বারা কইয়া সারে আবার তলফেরা যায়। অনেক সময় বারোটা পর্যন্ত যায় না, পানি শরীর বার হয়ে গেছে, তো ফ্যাট ফুল টুল হয়ে গেছে কত, তাই কইয়া সারে আবার পানির তলে যায়। আচ্ছা ও ফুট কাফের হোক আর মুসলমান হোক, কোনো বাফের সামনে ফুটে যদি এমনি কান্দে আর আত্রা বাড়াই দেয়, কোন বাফের ধরত মনো না কয়? হ্যাঁ নবী দীক্ষা কি মায়া নাই? নূহ নবীর কল যারা মর্সা দিয়ে উঠছে, আরে তে আবার ফুটে রে, তে তো পানির নিচে ডুববা মরিয়ে যাবো গা। তখন এই নূহ নবীর মায়া লাগিয়া গেছে গা। মায়া লাগিয়া আল্লাহর কথা সাময়িক সামান্য সময়ের জন্য উনি এইটাতে মায়াটা বেশি গালে বয়ে গেছে। তখন উনি আত্রা বাড়াই দিয়া কয়, ইয়া বুলাইয়া, এই আমার কলজার টুকরা আর না, তুই আমার লোক উঠতালা রে না উঠতালা কইয়া আত্রা বাড়াই দিছে। আল্লাহ দেখেনিও ঘুমাইলেই সব কাল তোকে ওয়াজ করতে আসি, কথা না হইলো
বদলা বদলি বেড়ালাম কি কর সভাপতি সাহেব, বদলা বদলি বেড়ালাম বেড়া, কথা না কইলে থাকতেন পারতেন না, এটা হেই হুজুর না। এই ফুতের লেগে মায়া লাগেনি রে, এই নদী নিরাল ফুতরে কইছি আপা আর না আমার লোকে তুই নৌকতি চালা, আল্লাহ শুনে নিও, আল্লাহ জানে নিও, আত্রা দিয়েছিস আল্লাহ দেখে নিও, দেখা দলাইছে এবার আল্লাহ কয় তো বড় সাহস তোমারে বলি নাই যে নিজের ফুত হইল নৌকা তুলন যেত না, যদি আমারে আল্লাহ না মানে তোমারে নবী না মানে ফুতের লেগে মায়া দেহাও, ফুতের লেগে মায়া দেহাও, সাবধান যদি তোমার ছেলেকে মায়া দেখাইয়া নৌকা উঠাও এমনও হইতে পারে নবুয়তের দপ্তর থেকে তোমার নামটা আমি কেটে দেবো। সুবহানাল্লাহ বলবেন, নাম ধরে রাখতাম না। আল্লাহ সমাজদার এমনি এমনি সুন্দর রাখছে না, ও সমাজদার এমনি এমনি সুন্দর রাখছে না, সমাজদারে সুন্দর রাখতে গিয়া আল্লাহ প্রথম শাসন করছে আপন মানুষটির। আরো সহজ করে কই, আবুল কালাম আজাদ ভাই বিএনপি নেতা, এখন উনার ফলায় মনে করেন একটা অন্যায় করছে, উনি যদি রাজা মেহের স্কুলের মাডো হালাইয়া উনার ফুতেরে সিহন জিংলা দিয়া এমনি ফিডা শুরু করে, এই গ্রামও অন্যায় করার কেউ সাহস পাবে না, ঠিক না? কি করবো? আর এবার তো নিজের ফুতেরে তুই সলিমতি কিলোমিটার কেনা সারা কিন্তু আমরা দেশে উল্টাটা, আমরা দেশে উল্টাটা মন্ত্রীর ফুতে গাড়ি সাফা দিয়া মানুষ মাইরা লাইছে, এটার আর বিচার নাই। ওই সলিমুদ্দি কলিমুদ্দি মুরুক্ষ বেড়া ট্রাক্টারের পিছে, ট্রাক্টার ওলায় কোনো মানুষ মারতো চাইছিল না, তো ট্রাক্টার স্পিড আইতেছে 80 মাইল বেগে, তুই মাই দিতে ধর 200 কেড়ে মরছে, এই কারণে ট্রাক্টার ওলার এই ফাঁসি হইছে। আর তুমি ইচ্ছা কইরা মদ খাইয়া নেশা কইরা তুমি মন্ত্রীর ফুট তুমি গাড়ি চালাইতে আসো, এই গাড়ি এই ফেল যায় কতক্ষণ, এই ফেল যায় কতক্ষণ, আরেকবার আর বাড়ির ভিতরে গিয়ে মানুষ মাইরা লাইছ, তোমার কিচ্ছু হয় না। এই জন্য বাংলাদেশে সুশাসন কায়েম হয় না, ঠিক না? আল্লাহ কয় না আমার বিচার করা, তুমি নবী দেখে কি ছাইড়া দাম নাকি? তুমি নবী দেখে ছাইড়া দা? তুমি নবী হইয়া তোমার স্বজন প্রীতি দেখাইবা, ফুতের প্রতি মায়া দেখাইবা, আমি বরদাস্ত করবো না। নো, ছেড়ে দাও হাত। যদি তুমি তোমার বাচ্চাকে নৌকা উঠাও, খোদার কসম, আমি আল্লাহর কসম, আমি এমনও হইতে পারে নবুয়তের খাতা থেকে তোমার নামটা কেটে দিই। যদি এমন হইতো, যদি এমন হইতো, যদি এমন হইতো, বাংলাদেশের যারা রাষ্ট্র ক্ষমতায় যায় তাদের সন্তানেরা অন্যায় করলে যদি তাদের বিচার হইতো, আমার খেটে খাওয়া মানুষগুলো, অজপাড়াগা নিবৃত পল্লীর মানুষগুলো, রাজা মেহেরের দেবিদ্বারের মানুষগুলো কোনোদিন অন্যায় করার সাহস পেত না, ঠিক কিনা? আরো সহজ করে কই, কথা ছিল ডর নাই, যে উঠবো তারা ঝাঁটা দিয়ে হতাই নেবা। এখন থেকে যে উঠবো তার বিচার নাই, যারা লগে তো উঠবো তার আর বিচার হইবে। তা তো বুঝে না, তে যদি বুঝতো তে কোনো উঠলো না, তে বুঝে না, আপনি তো বুঝেন তো তারা ফাইতে দিয়ে রাখছেন কীর্তন ঢুকতো বিল্লা। আর একটা কথা মনে পড়ছে, দেখি কয়ে নিতাম রে, চিনি 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 চা দিয়া যে খায় ওটা পুরা বুঝছে, থাকলে বহু দিয়া লাইল যে ওটা দেখাইছে, পুষ করে লইয়া লাইছিল তো। চিনি কি তিতা না মিটারে? আচ্ছা, এখন এখন একবারা ফ্রিজও করে চিনি আছে, আখের চিনি, আমার এক না হুজুর চিনি খান কেমিক্যাল মুক্ত, তা আমি চিনি খাইছি ইচ্ছা করিয়া, পয়সা পরে আমি সামিজা কত খাইছি, এটা কি তিতা লাগে না মিঠা লাগে? আমি আবুল কালাম ভাই বলে, আবুল কালাম ভাই এই চিনিটা অনেক ফাইন, অনেক চিনি তো খান কেমিক্যাল টেমিক্যাল নিয়ে না, এরকম আমরা এলাকার চিনি, এই আখ দিয়া বানাইছে, এই ইক্ষু দিয়া কৈশোর দিয়া, এটার থেকে দূরে এক চামি চিনি খান,
আমি চিনি খাই না, খান এটা ভালো চিনি। এবার এমনি সিম খেতে রয়েছে। আমি ভাই ধর, এবার ধর, দুইজনে ধর। তখন দুইজনে জাতা দিয়া ধরছে, সামিজ দিয়া আড়া দিয়া আঙ্গুলের মাথাত কইরা কুদ্দুর চিনি যদি আবার আর মোহ লাগাই দেয়, তিতা লাগবো না মিঠা লাগবো? চিনি হইলে এমন একটা জিনিস, এটা ইচ্ছা করে খাইলেও মিঠা, এটারে জোর করে বাইন দেয়া ফালার লগে হ্যাঁসরাইয়া তারে খাওয়াইলেও। সুতরাং ওয়াজ এমন একটা জিনিস, কেউ ইচ্ছা করে শুনলেও সোয়াব, তারে ফালার লগে বাইন দেওয়া হলাইলেও সোয়াব। সুতরাং কেডা ওটা খালি চাইবি দাফনা মাফলা আলগা করে আলাবি, ডাল দিয়ে আলাদা ভাড়া চিনছ না, এটা উঠুন না মাহফিল। এটা মাইসে গিয়া জাগা পানাতে মাই দেখতে উঠে হাজি মহসি জাগা দেয় উঠতে। একবারে চুপ করে বসে থাকো। প্রথমে মনে করছিলাম বেশি দেরি হইতো না, তোমরা উঠে উঠি দেখে এখন সিদ্ধান্ত বদলাইছি দেরি হইব। এমন আছে ফজরের আজানও দিতে পারে। আবুল কালাম ভাইয়ের নাইয়া বেড়ে গেছে বন্ধ। মার হাবা কন, জোরে কন মার হাবা। তো যেই কথাটা কইতাম মনে আছে নি কথা, এই নূহ নবী। হ্যাঁ দেখেন, যদি এই যে নূহ নবীরে যখন এই কথা কইছে, তখন এই নৌকার ভিতরে তো আরো মানুষ আসিল। আর হেতার আর ফুতে যদি আব্বা কেউ আর আব্বার এটা সাহস করবো নি? আরে বেটা নবী ফুতে লইতে পারে না, তুই আর আমি তো ফইলে না, ঠিক কিনা কম? জোরে পড়ি আরো জোরে। আল্লাহ তাবারক তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলা উল্লেখযোগ্য প্রাচীনতম একটি জনপদ, যে জনপদের নাম রাজামেহার, একতা যুব কল্যাণ সংঘের উদ্যোগে আয়োজিত 24তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের আজ 3 এপ্রিল রোজ জুমাবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, গত রাতেও বাংলাদেশের অনেক জায়গায় যখন বৃষ্টি হয়েছে, যিনি আজকে আমাদেরকে মেঘমুক্ত আকাশ, বৃষ্টিমুক্ত রাত উপহার দিলেন, আলিশা মাহবুদের দরবারে মাহবুদের শিখানো কালেমা দিয়ে সবাই মিলে চিৎকার করে পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নেতা, এই এলাকার কৃতি সন্তান জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ, আজকে আলোচনা করেছেন রাজামেহার ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সম্মানিত ভাইস প্রিন্সিপাল মোহাম্মদ হযরত মাওলানা আব্দুল কাইয়ুম মীর। কথা বলেছেন হযরত মাওলানা মুফতি মনিরুল ইসলাম আমিনুল। প্রিয় পরিচালক মোহাম্মদ আমিরুল ইসলাম সরকার, রাজামেহার একতা যুব সংঘের সম্মানিত সকল সদস্যবৃন্দ, উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কিরাম, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাগরিবের পর থেকে
ধারাবাহিকভাবে আপনারা গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছেন। লম্বা সময় আমি আপনাদেরকে আটকে রাখবো না, আবার কিছুক্ষণ পরেই ছেড়ে দেব। বিষয়টা এমন একটা বিল মতো ইনশাআল্লাহ। শুরুতে আল্লাহর কাছে দয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই। আল্লাহ যেন আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্য দরকার। সবাই পড়ে না আমিন। বন্ধুগণ, মাহফিলে আসা এটা খুব সহজ, মনোযোগ দিয়ে কথা শোনা এটা খুব কঠিন। মোবাইলগুলো বন্ধ করে, যারা মোবাইল ধরে রেখেছেন ওরা দয়া করে মোবাইলগুলো বন্ধ করেন। দয়া করে আশেপাশে যারা দাঁড়িয়ে আছেন, যদি বসা যায়, বসার মতো ব্যবস্থা থাকে বসেন। আপনি বসেন, দাঁড়ায় নিচ্ছেন কেন? ঠিক আছে। দক্ষিণ পার্শ্বে, উত্তর পার্শ্বে, এই পার্শ্বে অনেক লোক দাঁড়িয়ে আছে। আমি শুরু থেকে এই পর্যন্ত খুব ডিস্টার্ব ফিল করতেছি। মোটেও মাহফিলের জন্য কোনো অনুকূল পরিবেশ নাই। বাচ্চারা কথা বলবো না। আপনারা যারা আমার ওয়াজ শুনেন তারা জানেন যে পারস্পরিক কথা বলা, উঠাউঠি, হাঁটাহাঁটি এটা আমি মোটেও পছন্দ করি না। দয়া করে যেহেতু দাওয়াত দিয়ে আনছেন, আর একতা যুব সংঘ অনেক কষ্ট করে মাহফিলটা দাঁড় করিয়েছে, এটা রিস্কের উপরে মাহফিলটা দাঁড় করিয়েছেন। 50-50 চান্স, হইতেও পারে মাহফিল, নাও হইতে পারে। বৃষ্টি আসলে সবকিছু এলোমেলো হয়ে যেত, লন্ডভন্ড হয়ে যেত। আমরা ইচ্ছে করলেও আর এখানে বসতে পারতাম না। সুতরাং আল্লাহ যেহেতু মায়া করেছেন, মেহেরবানি করেছেন, তাদের আয়োজনকে সার্থক সুন্দর করেছেন, সাফল্যমণ্ডিত করেছেন। সুতরাং আমার কারণে, আপনার কারণে অনেক দূর দূরান্ত থেকে, নানান গ্রাম থেকে লোক এসেছেন। আপনার কারণে আরেকজন ওয়াজ শুনতে পাবেন, আপনি যেন এমন পোড়া কপাল না হন। আপনার কারণে আরেকজন ওয়াজ শুনতে পারবে না, আপনি সেই মানুষটা হবেন না। এটা আপনার জন্য দুর্ভাগ্য যে আমি কেন এমন মানুষ হইলাম যে আমার কারণে আরেকজন ওয়াজ শুনতে পারল না। আশা করি আপনারা সবাই আমার কাছের মানুষ। এই এলাকায় একসময় আমি অসংখ্য মাহফিল করেছি, প্রতি গ্রামে গ্রামে আমি মাহফিল করেছি। ব্যস্ততার কারণে, দেশে বিদেশে নানান সফর থাকার কারণে আমি আর ইচ্ছে করলেও বারবার আসার সুযোগ হয়ে ওঠে না। আজকেও আমার মাহফিল খালি ছিল না। একটা মাহফিল কোনো কারণে ওই এলাকায় মাহফিলটা বাদ যাওয়ার কারণে কর্তৃপক্ষ যখন ধরেছে তখন আমি দেওয়ার সুযোগ পাইছি। আমি নিজেও প্রাউড ফিল করছি যে আমি আপনাদের মাঝে আসতে পারলাম, কথা বলতে পারলাম। এজন্য আমি নিজেই গর্বিত। আমি আনন্দ অনুভব করছি যে আপনাদের সাথে অনেক দিন পরে হলেও আবার দেখা হয়ে গেল। কেউ যদি কথা বলতে চায় আমি ডাক দেওয়ার দরকার না, আপনি ইশারায় চুপ করাই দেবেন। আমরা যদি সবাই ভলেন্টিয়ারের দায়িত্ব পালন করি তাহলেই সুন্দর। আবার ভলেন্টিয়ারের দায়িত্ব পালন করতে গিয়ে সবাই যেন চিৎকার চেঁচামেচি শুরু করে না, ইশারা ইঙ্গিত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। এই আমার উম্মতেরা, তোমরা সবাই রাখাল। কুল্লুকুম রাঈন, স্বাভাবিক বাংলায় আসে রাখাল, সুন্দর করে বললে বলা যায় যে দায়িত্বশীল। তোমরা সবাই দায়িত্বশীল, রাখাল। তো রাখাল আর দায়িত্বশীল পার্থক্য নাই। রাখালের দায়িত্ব হলো আপনাকে মালিক 50টা গরু দিয়েছেন, তুমি এই গরুগুলো চেয়ে চেয়ে রাখবা। এই গরুগুলো চেয়ে চেয়ে রাখা আপনার দায়িত্ব, আপনি দায়িত্বশীল এই 50টা গরুর ব্যাপারে। আর আল্লাহ রাসূল বলছেন রাঈন, তোমরা সবাই রাখাল। মাসউলুন আন রায়াতিহি, তোমাদের যার যার ক্ষেত্র অনুযায়ী সেই রাষ্ট্রের ব্যাপারে, পরিবারের ব্যাপারে, তুমি ব্যক্তির ব্যাপারে তোমাকে জবাব দিতে হবে। যেমন আমি দিয়া শুরু করি, আমি মুশতাক ফৈজি, আমিও রাখাল। আমার যারা ভক্ত মুরিদ, আমাকে যারা ভালোবাসেন,
আমার যারা অনুসারী, আমি তাদের জন্য দায়িত্বশীল রাখাল। আমার লোকগুলো মোবাইলগুলা কি চালাইতে বলছিলাম না বন্ধ করতে বলছিলাম? আপনি এরকম করলে তো আপনি ক্ষতি করলেন ইচ্ছে করে মাহফিলটা। কেন আমাকে এই এক লাইন কথা বলাইলেন? কথা শুনতে হবে তো, না ভাল লাগলে উঠে যাবেন। ক্ষতি করার অধিকার আপনার নাই। কারো উপকার করতে না পারেন, জীবনে কারো ক্ষতি করেন না। এটা একটা ফান্ডামেন্টাল ডিসিশন। আমি কারো উপকার করতে পারলাম না, ওকে ফাইন, কিন্তু আমার কাউকে ক্ষতি করার অধিকার আমার নেই। আমি উপকার নাও করতে পারি, কিন্তু আমি তার ক্ষতি করতে পারি না, এই অধিকার আমাকে কেউ দেয় না। সুতরাং এটা আমরা 100% এনশিওর করবেন সব। তো যেই কথাটা বলতেছিলাম, আমিও রাখাল। আমি রাখাল কার ব্যাপারে? আমার নিজের ব্যাপারে। আমার দেহের ভিতরে যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে, এগুলোকে সঠিকভাবে পরিচালনা করা এটা আমার দায়িত্ব। এই দৃষ্টিকোণ থেকে যার যার ব্যাপারে শেষে রাখা। আপনি হাত দিয়া অজু করবেন নাকি হাত দিয়া চুরি করবেন, এটা আপনাকে ওন ডিসিশন, এটা আপনার সিদ্ধান্ত। আপনি কি হাত দিয়া চুরি করবেন নাকি হাত দিয়ে আপনি অজু করবেন? হাত দিয়ে আপনি কি দান করবেন নাকি আপনি হাত দিয়া সরকারি মাল তসরুপ করবেন, এটা আপনাকেই সিদ্ধান্ত নেওয়া লাগে। আপনি চোখ দিয়া কোরআনুল কারীমের দিকে তাকাইয়া তাকাইয়া পড়বেন নাকি চোখ দিয়ে আপনি সিনেমা দেখবেন, অশ্লীল নৃত্য দেখবেন, গান বাজনা দেখবেন, এটা আপনার সিদ্ধান্ত। পা দিয়া আপনি কি হেঁটে হেঁটে মসজিদে যাবেন নাকি পা দিয়ে হেঁটে হেঁটে আপনি চুরির জায়গায় যাবেন, গানের জায়গায় যাবেন, এটা আপনাকেই সিদ্ধান্ত নিতে হবে। মন দিয়ে আপনি কি ভালো কথা ভাববেন নাকি নানান গুনার কথা চিন্তা করবেন, এটা আপনারই সিদ্ধান্ত। এজন্যে আপনার ব্যাপারে আপনি রাখাল। চোখকে জায়গা মতো ব্যবহার করা, মুখকে সঠিকভাবে ব্যবহার করা, কান ঠিক মতো ব্যবহার করা, হাত হাতের কাজে লাগানো, চোখ চোখের কাজে লাগানো, পা পায়ের কাজে লাগানো, এটা আপনার দায়িত্ব। আচ্ছা, আমি লাগাইলাম না, আমি বুঝলাম এটা আমার দায়িত্ব, আমি লাগাইলাম না। আমি চোখ দিয়া গান দেখলাম, নাক দিয়া আমি দুর্গন্ধ নিলাম, নেশার সামগ্রী এগুলো আমি নাক দিয়া গ্রহণ করলাম, আমি পা দিয়া হেঁটে হেঁটে গোনার জায়গায় গেলাম, হাত দিয়া আমি চুরি করলাম, ওজনে কম দিলাম। আবার কি হবে? কোরআনুল কারীমে 30 পারায় সূরা নাবার সর্বশেষ আয়াতে আল্লাহ এর পরিণতি উল্লেখ করেছে। আসুন আমরা কোরআনে ঢুকি। এরকম করা যাবে, আপনি আমার দিকে ঘুরে বসুন, আপনিও ঘুরে বসুন, এদিকে আপনিও ঘুরেন, এভাবে তো ঘাড়ে ব্যথা পাবেন। আমার দিকে ঘুরে বসেন, টোটাল মঞ্চে যারা আছেন সবাই আমার দিকে ঘুরে যান, ঠিক আছে? বিরক্ত করা যাবে না, আমি এটা বিরক্ত বোধ করি। কেউ কথা বললে এদিক সেদিক তাকাইলে আমার ওয়াজের মন নষ্ট হয়ে যায়, আমি আর মনোযোগ দিয়ে করতে পারি না। এটার জন্য আমি ডাক্তারও দেখাইছি যে আমার যে এটা হয় কোনো চিকিৎসা নাই। ডাক্তার কয় না, এটা কোনো চিকিৎসা নাই। আমি তো রাজি আসতাম টাকা খরচ করিয়া চিকিৎসা করাইতে রাজি, কিন্তু চিকিৎসায় নাই তো আমি কি চিকিৎসা করাবো? কারণ আপনারা এটার চিকিৎসা, আপনি এদিক সেদিক চাইবেন না, এটাই চিকিৎসা। আপনি ঘুরতে পারেন না, আমার দিকে ঘুরে বসতে পারেন না, একেবারে পুরো ঘুরেন, তারাও ঘুরবো। ঠিক আছে, এই তো সুন্দর হচ্ছে। হ্যাঁ, ওকে ফাইন। সভাপতির চেয়ারটা একটু ঘুরাই দেন, ঘোরাঘুরি করে দেন, আমার দিকে ঘুরাবেন, যেহেন ওয়াজ হেন করবেন আর কি। উনি কয় কোন দিকে ঘুরাবো? ওয়াজ হইলো এখন আপনি হেন চাই ফেলে লাগবে, ওয়াজের দিকে তাকান। জি ঠিক আছে, আমি শুরু করবো ইনশাল্লাহ। তো যদি আমি আমার নাককে, আরে ছেলেগুলো তো বিরক্ত শুরু করে দিচ্ছে। কি হলো, আপনার কেউ দেখেন না? এই ছেলে, তোমার কি হয়েছে? কি হয়েছে তোমার? আবার ধরে বসে দিচ্ছে। আমিন বলেন, পড়েন আলহামদুলিল্লাহ। আপনি যদি আমার নাক, কান, চোখ, মুখ, অঙ্গ প্রত্যঙ্গ সবগুলো যদি সঠিকভাবে ব্যবহার না করেন, তাইলে কি হবে?
কোরআনুল কারীমে 30 পারায় সর্বশেষ প্রথম সূরা সূরা নাবা, এটার ভিতর আল্লাহ আয়াত নাজিল করে দিয়েছে। আমরা কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফেলা হয়েছে, যিনি রহমান যিনি রাহিম, তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়াউমা ইয়ানজুরুল মার'উ মা কাদ্দামাত ইয়াদাহু লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد। সবাই পড়ো। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে বলুন আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা জোরে জোরে দরুদ বন্ধ রে
খোনা জুড়ে জুড়ে জবন বন্ধ রেখোনা এই দুরুদার দেখ আমলি এই দুরুদার দেখ আমলি জন্নত তোমার ঠিকানা আল্লাহুম্মা যেখানেই থাকো ছেড়ো না যেখানেই থাকো যেভাবেই থাকো নবীজির দুরূদ ছেড়ো না নবীজির দুরূদ না ছাড়িলে নবীজির দুরূদ না ছাড়িলে নবীজি তোমায় ছাড়বে না আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه سلموا يا قوم بل صلوا على صدر العالم مصطفى ما جاء إلا رحمة لل اللهم صل وسلم وبارك عليه لا إله নয়েজ যেন না হয় নয়েজ লা ইলাহা لا إله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم
আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি